সুন্দর ঠাকুর এই যে নাম ধ্যানের কথা তিনি এত জোর দিয়েছেন, নাম না করলে আমাদের জীবনের সত্তা পরিপুষ্টি লাভ করে না। ঠাকুর বললেন, নাম চালাবি সকল সময়, সকল কাজের মাঝে, আর নাম ছেড়ে তুই যা করবি সব হবে তোর বাজে। সুতরাং এই নামের সাধনা, নাম নিয়ে আমাদের জীবনে চলতে হবে। নামই জীবনকে মুক্তির পথ দেখায়, নামই জীবনকে উদ্ধারের পথ দেখায়, নামই ইহ জীবনে পরপারের রাস্তা তৈরি করে দেয় নাম। ঠাকুর বললেন, নাম নিরতি ভাঙলো যেই, বাড়ল মনে ডাংবাজি, আর বৃত্তি রোচক যা পেলে তুই, অমনি সোজা হলে রাজি। এই জন্য নাম নিরতি ভাঙলেই আমাদের ভিতরে বৃত্তি প্রবৃত্তি ষড়রিপু পঞ্চেন্দ্র এগুলো আমাদের যখন মাথা তোলা দেয়, তখন আমাদের এই ষড়রিপুর কর্মই হচ্ছে মানুষকে ভুল পথে বিপথে বিপর্যস্ত করে টেনে নিয়ে যাওয়া। তখন আমাদের মধ্যে ভগবান আর থাকার সুযোগ পায় না, তখন শয়তানের আবির্ভাব হয়। ওই জন্য নাম আমাকে সকল সময় আমাকে গার্ড করে, আমাকে সকল সময় রক্ষা করে, নাম আমাকে সুপথে পরিচালিত করে। নাম এত এসেন্সিয়াল, এত মৌলিক জিনিস, এটার নামটা আমাদের জীবনে করতে হয়। ঠাকুর বললেন যে যজন যাজন ইষ্টবিধি স্বস্তিনে সদাচার, প্রথম কথাটা হচ্ছে যজন। নামের মধ্যে আমাদের যত যুক্ত হয়ে থাকবো, তত ইহ জীবনে আমরা পরম শান্তি লাভ করবো। ইহ জীবনে তাকে অনুভব করতে হলে, তাকে চিনতে হলে, তাকে বুঝতে হলে একটাই পথ, তার নামের সঙ্গে যুক্ত হয়ে থাকা। আর এটাই নিত্য আমাদের সাধনা। ঠাকুর বললেন, আচার্য শ্রী শ্রী পৃথিবীতে হাজার হাজার বাণীর মধ্যে তিনি 3টি বাণী বেছে দিয়েছিলেন। যজন যজন ইষ্টমধ্যে মানে 3টি বাণী বললেন কি, উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, আর যথাসময় ইষ্টদেশ মূর্ত করায় তপ। যথাসময় ইষ্টদেশ মূর্ত করায় তপ। আর কি দিলেন, মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ ধর। আর আহার শুদ্ধি দিলেন, মাছ মাংস খাস নি, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই যে দিচ্ছেন এই বাণীগুলো কেন? এই বাণীগুলো আমাদের সত্তা প্রীতি, সত্তার পরিপুষ্টি লাভ করার জন্য তিনি এই বাণী 3টি দিলেন। এই বাণী 3টি নিয়ে আমাদের জীবন পথে চলতে হবে। জীবন পথে চলাটা তিনি জানিয়ে দিলেন। নাম ধ্যান আর উচ্চ চিন্তা করণ কারণ যেমন, জীব জীবনের গতি ও মুক্তি হওয়া পাওয়াও তেমন। তাহলে এই উচ্চ চিন্তা হচ্ছে প্রিয় পরমের চিন্তা, ইষ্ট স্বার্থের চিন্তা, ইষ্টকে পরিপোষণের চিন্তা, তার তুষ্টি পুষ্টি, এই চিন্তা, এই চিন্তা, এই কর্ম, এই নিয়ে আমাকে ডুবে থাকতে বলছেন 3 রাত। এই ডুবে থাকতে গিয়ে আমার পরম পিতার চরণ তলে মানুষ পৌঁছে যায়। ইষ্ট নিষ্ঠা অনুগত কৃতিবীর্য পরাক্রমে, তার করাটা আমার জন্য এতটুকু, আমার নিজে ঢিলামি না থাকে, আমার জন্য এত, আমি যেন সেই কম্প্রোমাইজ না করে সেই আমার প্রবৃত্তির সাথে আমার চলনটা ইষ্ট চলা, ইষ্ট চলা, ইষ্টর মধ্যে চলার মধ্যে দিয়ে এই জীবনের সত্তার প্রীতি হয়, আনন্দ লাভ করে। আর তখন মানুষ জীবনে পরিতৃপ্তি লাভ করে, তার তুষ্টি, তার পুষ্টি, তাকে ভালোবাসা, এই সত্তার প্রতি ভালোবাসা। তখন বলে জীবন নিয়ে চলিস ফিরিস সত্তার ধার ধারিস কি, সত্তার ধার, সত্তা যে আমার অস্তিত্বকে যে রক্ষা করছে, সাত্তত ওই পন্থাটি, ওই পথটাও কি চললে কি সাত্তত পন্থা, সাত্তত পন্থা ওই যজন যজন ইষ্টবিধি, যেটা জীবনের পথ তিনি দিবেন। আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্যকে ভেদ করে তিনি নিয়ে আসলেন যজন যজন ইষ্টবিধি স্বস্থান। তিনি অনন্ত, তিনি অসীম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য তার জানা, তাই তিনি পুরুষোত্তম সদ্গুরু নরনারায়ণ। তার লীলা চলছে আজকে, খালি তাকে একটু ভালোবাসা, তার ইচ্ছাকে জীবনে পরিপূরণ করে মূর্ত করে তোলা, তাকে জীবনে পরিপালন করা, পরিপোষণ করা, পরিপূরণ করা। এই চিন্তা, এই ধ্যান, এই কর্ম আমার জীবনে একান্ত হয়ে ওঠা চাই চাই, নচেত আমরা তাকে চিনতে পারবো না, নচেত আমরা বুঝতে পারবো না। এই বোঝাটার মধ্যে আছে জীবনে আনন্দ, এর মধ্যে আছে জীবনে তৃপ্তি। দেখো বলেন, ঈশ্বরের ঈশ্বরের প্রীতি আর আরাধনার তরে যা কিছু কর্মনর অনুষ্ঠান করে, ইহাতেই বন্ধন নাশ জানিও নিশ্চয়, এই সত্য করিলাম প্রকাশ শোনো ধনঞ্জয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই কথাটা। তিনি তার প্রীতির জন্য, তার তুষ্টি জন্য আমাদের যত আরাধনা,
তাকে তুষ্ট করা, তাকে পুষ্ট করা, তাকে পরিপূরণ করা। ওই যে বলেন, ঈশ্বরের ইচ্ছা তেমনই হবে যেমন চলবে তুমি। ফসলও তোমার তেমনই ফলবে যেমন উর্বর জমি। তাহলে আমি কতটুকু তার হয়ে পেরেছি? এটা আমাকে নিজেকে প্রশ্ন করতে হয়। নিজে জানতে হয়। আমি তার জন্য যজন কতটুকু করি? আমি তার জন্য যাজন কতটুকু করি? আমি ইষ্টময় কতটুকু হয়ে থাকি? এই নিত্য অনুধ্যান করা। এই নিত্য আমাকে আত্মবিশ্লেষণ করা। এই আত্মবিশ্লেষণ আসে কখন? যখন আমরা তার নামের সঙ্গে যুক্ত হয়ে থাকি। আর সর্বপ্রথম এই উষায় নিশায় নাম। এই নামের সাধনা। নাম না করলে আমাদের মধ্যে যে ভিতরে যে জঞ্জালগুলো আছে, যে প্রবৃত্তির চলনগুলো আছে, ওগুলোর গায়ে হাত পড়ে না। ওগুলোকে প্রবৃত্তি বলে আমরা চিনতে পারি না। প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে আমরা চিনতে পারি না। কারণ মানুষের ধর্মটাই হচ্ছে প্রবৃত্তিমুখী চলন। এইজন্যে একটাই আমাদের কাজ, তাঁর ইচ্ছা মতো চলা। ঈশ্বরের ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, আমি তাকে কতটুকু ভালোবেসি, আমি কতটুকু শান্তি পেয়েছি, আমি কতটুকু তৃপ্ত হয়েছি। ঈশ্বরের ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, ভর দুনিয়ায় সেই জানিস আনতে পারে শান্তিদান। আমি না শান্তি না পেলে, আমি তাকে ভালো না পাইলে, আমি যদি তৃপ্ত না হতে পারি, আমি যদি তুষ্ট না হতে পারি, আমি তো কাউকে আনন্দ দিতে পারবো না। তাই ঠাকুর বললেন, তুই যদি তোর পেষ্ট নির্দিষ্ট চলাবলায় না মানিস, ভর দুনিয়ায় তোকেও মেনে চলবে না কেউ। ঠিক জানিস? আমাকে আগে তাকে মানতে হবে। আমাকে মেনে তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে। প্রিয় পরম তিনি আসলেন খালি আমাদের জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাড়ানোর জন্য। এই বাঁচা বাড়ার ঠাকুর বললেন, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে যাস। এই ধর্মের মূল ভিত্তি হচ্ছে তার সঙ্গে আমাদের যুক্ত হয়ে থাকা। নিত্য তার অনুধ্যান করা, নিত্য তার অনুশীলন করা। মনে প্রাণে তাকে ভালোবাসা। তা আমাদের একটাই কাজ, তাকে আপন করা। আপন করতে হলে তার যা কর্ম সেগুলো আমাকে করতে হবে। আমরা সবসময় আমাদের নিজের ঘর বাড়ি সংসার নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমরা তাকে পরিপূরণ করি কতটুকু? তাকে যতটুকু আমরা পরিপূরণ করব, ততখানি আমি জীবনে বেড়ে উঠবো। বেড়ে উঠবার একটাই পথ। দ্বিতীয় কোনো পথ নাই। এই নিত্য আমরা যজন নিষ্ঠিত করি, ফর্মুলা বজায় রাখার জন্য করি। কিন্তু আমার একটাই কর্ম হবে, তাকে পরিপূরণ করা। এই তার ইচ্ছাকে পরিপূরণ করা। ঠাকুর বলছেন, তোমার প্রিয়তমাকে যতটুকু তুমি তাকে তুষ্ট করার আগ্রহ মতন নিয়ে তুমি চলবে, জীবনে ততখানি তুমি তার হয়ে উঠবে, তার হয়ে উঠবে। আর তার হয়ে ওঠাটাই আমাদের জীবনের একমাত্র সাধনা। নচেৎ আমরা কিন্তু জীবনে বের উঠতে পারি না। একটাই পথ, তাকে আপন করে নিয়ে তার মতো হয়ে চলা। যত আমরা তার কথা চলবো, তত কিন্তু আমরা জীবনে বেড়ে উঠবো। নচেৎ কিন্তু আমাদের বেড়ে ওঠার কোনো পথ নেই। ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন, যতটুকু তিনি বলছেন, আমরা তার কাছে যতটুকু উন্মুক্ত হই, নিজেকে প্রকাশ করি, নিজেকে তার জন্য ব্যস্ত করি, আমরা তার কাছে যতটুকু উন্মুক্ত হয়, তিনিও ততটুকু আমাদের কাছে প্রকট হন। আমার দেওয়ার দরজা তো যতটুকু খোলা, আমার প্রাপ্তির পথ ততখানি প্রশস্ত। তিনি বলছেন, বলছি তোমার দেওয়ার দরজা তো যতটুকু খোলা, প্রাপ্তির পথও ততখানি প্রশস্ত। সংসারে ৫ জনের মতন তাকেও ভরণ পোষণ করে দায়িত্ব আমাকে নিতে হয়। জয় গুরু দাদা। জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। মা আমাকে ৫ মিনিট কথা বলতে বলেছেন। আমি সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনায় আমরা তাকে নিয়ে ভরপুর হয়ে তার চিন্তায় ডুবে থাকবো। তার ভালোবাসায় আমরা ভরপুর হয়ে থাকবো। জয় গুরু। আর আচার্যদেবের নির্দেশ আমরা পরিপালন করে জীবনকে ধন্য করব। জয় গুরু। ভালো জয় থাকবেন গুরু সবাই। দাদা, জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর করে শুধু দাদা 10 মিনিট আলোচনা করলেন। শুধু নামের উপরে না, মানে আলোচনাটা করলেন। মানে নাম করলে যে আমাদের সত্তা পরিপুষ্ট হবে, সেই সত্তাকে পরিপুষ্ট করার জন্যই নাম করার কথা খুব সুন্দর করে আলোচনা করলেন। এবং আমার ভাব অনুযায়ী আমার লাভ হবে, আমি যেরকম চাইবো আমার সত্তাও যেরকম চাইবে, তার সেই ভাব অনুযায়ী আমাদের লাভ হবে। তাই সত্তাকে পরিপুষ্ট করার জন্য নামের কথা খুব সুন্দর করে আলোচনা করলেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।
এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু।